তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক সাতটার দিকে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর কালকে আমাদের নতুন বাড়ির কতখানি কাজ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমাদের এই পিলারগুলো আছে, পিলারগুলোর নিচে হর্নস দিয়ে দিয়েছে কালকে। আগের দিন তো নিচেরটা ওটা ঢালাই দিয়েছিল, আর এগুলো সবগুলোতেই এখন হর্নস দিয়েছে। আর এই হর্নসগুলোতে ঘোলা দিয়ে দিয়েছে সিমেন্টের, যার জন্য এরকম মনে হচ্ছে কাঁচা কাঁচা মনে হচ্ছে। তো মিস্ত্রি মশাই বলেছে আজকে জল দিতে, আজকে পিলার তুলবে না, তো আজকে এটা শুকাবে, তারপরে দিন এটা পিলারগুলো আবার উঠাবে। কারণ পিলার যদি উঠাতে যায় তাহলে এই কলমগুলো ঝাঁকানেই পড়বে, যার জন্য পিলারের গোড়াগুলো রডের কাছে ফাঁকা হয়ে যেতে পারে, যার জন্য একদিন এটা রাখবো। তো বন্ধুরা তোমরা জানিও আমাদের এই হর্নসগুলোর কীরকম হয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কলম খাড়া করেছে, খাড়া করে হর্নস দিয়ে দিয়েছে সবগুলোতে। তো আজকে কি কাজ করবে মিস্ত্রিরা আসুক, কারণ আমি আগে থেকে কিছু বলতে পারছি না, হয়তো বলবো একটা আসে করবে আর একটা, যার জন্য আগে কিছু বলতে পারছি না। মিস্ত্রিরা আসুক তারপরে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, কালকে আমাদের বিকেলবেলায় এক গাড়ি পাথর দিয়ে গিয়েছে, সেই পাথরগুলো এখন নিয়ে আসবো। আর কালকে মানে ব্যান্ড ঢালাই যেটা গেট বিম বলে, সেটার রড দিয়ে গেছে, তো আমরা রড ওখানে রেখে দিয়েছি। এই রডগুলো কালকে দিয়ে গেছে, আর এগুলো আগের রড ছিল যেগুলো, সেগুলো আছে এখানে। সিঁড়ি রড আছে, আর রিং করার জন্য যে আটের রডগুলো হয় সেই রডগুলো আছে এখানে। আর বন্ধু এখনো পর্যন্ত আমার মেয়ে ঘুম থেকে ওঠেনি, উঠবে। আর আমি এখন যাব পাথর নিয়ে আসতে, কারণ তোমরা দেখেছো যে আমাদের মানে গাড়িগুলো আমাদের বাড়ির কাছে আসবে না। তো ওখানে রাস্তার মোড়ে তো ওখানে একটা বাড়ি আছে আমাদের এখানে, মানে আমাদের কয়েকটা বাড়ি আগে। তো ওখানে পাথর নেমে দিয়েছে, তো ওখান থেকে নিয়ে আসবো। কালকে 1-2 ভ্যান মতন নিয়ে এসছে আমার বাবা, তো আজকে গিয়ে আবার সকালবেলা গিয়ে নিয়ে আসবো। এসে আবার আমার ডিউটি আছে, পরে 10টার দিকে আবার ডিউটিতে যেতে হবে। আবার মিস্ত্রিরাও আসবে, না এনে দিলে আবার ওরা কাজ করবে কিভাবে, সেই জন্য পাথরগুলো নিয়ে আসি। আর এদিকে আজকে আকাশের অবস্থা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর বন্ধুরা দেখুন, এদিকে আমাদের তুলসী বেদি এখানে আছে, তোমরা তো দেখেছো। আর এখান থেকে দেখুন এই যে সূর্য মামা উঁকি মারছে খুব সুন্দরভাবে। আর এদিকে আকাশটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে আছে। তো আজকে থেকে শুনেছিলাম নাকি বৃষ্টি হওয়ার কথা, মানে দেখুন হালকা হালকা এদিকে মেঘও হয়ে আছে এই সাইডটাতে। তো বন্ধুরা ঠিক আছে, চলো এখন যাই পাথর নিয়ে আসার জন্য। বাবা গিয়েছে ভ্যান নিয়ে, তো একটা ভ্যান নিয়ে এসেছিলাম আমার জামাইবাবু বাড়ি থেকে। তো ওদের একটা ভ্যান ছিল মাল নিয়ে যাওয়া আসা করার জন্য, ওদের বাড়ির ওখানে ওই রকমই রাস্তা, গাড়ি ঢুকতো না। তো ওরা নিয়েছিল ভ্যানটা, তো ওখান থেকেই নিয়ে আসি। আর কালকে কিছু পাথর নিয়ে আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে এই পাথরগুলো কালকে নিয়ে আসছে, আর এগুলো ছিল আগের, এগুলো কাজ করে শেষ হয়ে গেছে, অল্প একটু পড়েছিল। আর এই জায়গাগুলো পাথরগুলো নিয়ে আসছে, আর এখানে সব মশলা মাখামাখি করেছিল। চলো যেখানে পাথর রেখেছে ওখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো, আজকে সকালটা অন্যরকমই লাগছে। আমাদের এদিকে মনসা মায়ের মণ্ডপটা আছে দেখতে পেলে ওদিকে। তো আজকে অতটা রৌদ্র নেই, তাছাড়া কালকে খুব মানে কয়েকদিন গেল এত প্রচণ্ড রৌদ্র, মানে কাজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছিল বন্ধুরা। তো আজকে একটু হালকা হালকা হাওয়া আছে, আর অল্প অল্প রৌদ্র আছে, খুব সুন্দর লাগছে আজকের আবহাওয়াটা। তো এরকম আবহাওয়া থাকলে কাজ করার সুবিধা হয় বন্ধুরা। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা এই জায়গাটাতে আসবে না, গাড়ি যদি এই দুটো খুঁটি যদি না থাকতো তাহলে সোজাসুজি খলার উপর দিয়ে আসতো। আমরা বলেছিলাম এই লোকগুলোকে, তো ওরা বলছে কি না খুঁটি আমরা খুলে দিব না, তোমরা যদি গাড়ি নিয়ে যেতে চাও তাহলে জায়গা কিনে নিতে হবে। তো আমরা ভাবলাম যে এইটুকুর জন্য জায়গা কেন কিনে নিব, অতএব এখান থেকে আমরা নিয়ে যাই গাড়িতে করে। তো এখানে মালগুলো ঢালা আছে, তো এখান থেকে আমরা নিয়ে যাব ভ্যানেতে করে। বন্ধুরা যদি এই জায়গাটা আমাদের হতো না তাহলে আমরা অবশ্যই যেতে দিতাম, এমনকি আমরা টাকাও পর্যন্ত দিতে চেয়েছি, তারপরেও দিতে চাইনি। তো বন্ধুরা এইরকম যদি গ্রামেতে পড়োশি থাকে তোমাদের, তাহলে অবশ্যই জানিও, মানে এইরকম লোকের থেকে একটু সাবধানে থাকাই ভালো। তো ঠিক আছে বন্ধুরা, বেশি কথা বলছি না। তো এখন আমি কাজ করছি, পাথরগুলো আগে ভ্যানেতে করে উঠাই, ভর্তি করি, তারপরে তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এই পাথরগুলো ভ্যানে থেকে নামাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমরা ভ্যানটা এভাবে উল্টিয়ে দিয়েছি, আর আমার বাবা পাথরগুলো নামায় নিচ্ছে, তাতে সুবিধা হচ্ছে। আর নাহলে সোজা হয়ে থাকলে পাথরগুলো নামানো অসুবিধা। তা আমি এবং বাবা দুজনে মিলেই ওঠা নামা করাচ্ছি বন্ধুরা। তো দেখুন অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল উঁচু করে দেওয়ার পরে। তো এখন আমরা এই ভ্যানটা থেকে পাথরগুলো নামিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমরা আরও পাথরগুলো নিয়ে আসবো। তো সেই জন্য আবার আমি একটা বেলচাও নিয়ে গেলাম, তো বেলচা নিয়ে যাব, গিয়ে বেলচা দিয়ে উঠাবো, তাড়াতাড়ি হবে তাহলে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা পাথরগুলো নিয়ে আসি। 1 hour later. তো বন্ধুরা এটা আমাদের শেষ গাড়ি, আর পাথর নেই ওখানে। তো এটা এখন নামায় নিচ্ছি, নামায় নিয়ে তারপরে মুখ হাত ধুতে হবে, পরে আবার দেখা হচ্ছে। তো দেখুন এইভাবে আমরা পাথরগুলো নামায় দিচ্ছি কাত করে ভ্যানটা।
তো বন্ধুরা ফাইনালি আমাদের পাথর নিয়ে আসা হয়ে গেছে, আর এদিকে আমার স্ত্রী রান্না বান্না করতেছে দেখুন। তো আজকে কি রান্না করেছো তুমি? কি রান্না করেছো বলো? সজনা পটল আলু দিয়ে তরকারি। তো বন্ধুরা আজকে নিরামিষই খাবো, সানডে যেহেতু, সেই জন্য মেয়ের জন্য এই যে দুটো হাঁসের ডিম ছিল বাড়িতে, তো ওগুলো ভেঙে ওর জন্য তরকারি করে দিবে না ভাজা করে দিবা? মেয়েকে ডিম ভাজা করে দিবে, অমলেট করে দিবে। হ্যাঁ, ডিমের অমলেট খাবে। মেয়ে এখানে কলের পাড়েতে দেখুন কি করছে, এই যে মোটরের জল বের করে নিচ্ছে পাইপ দিয়ে, মোটরে সুইচ দিচ্ছে আর বালতির মধ্যে ভরে নিচ্ছে, নিয়ে এখানে পা দিয়া করছে, জল পা ধুচ্ছে। মনি কি করছো তুমি এগুলা? বলো হ্যালো বন্ধুরা, বলো। তুমি এখন কি করছো? পা ধুচ্ছি। পা ধুতে কোনোদিন এতগুলো জল লাগে? জলগুলো নষ্ট করছে কেন? খেয়ে দাও, হাত পা ধোয়া তো হয়েছে তোমার। সরে আসো, সরে আসো, সরে আসো। দেখুন এদিকে ঝড় বাতাস শুরু হয়ে গেছে। আজকে থেকে আকাশটা খারাপ হওয়ার কথা, বৃষ্টি হওয়ার কথা, ঝড় বৃষ্টি হওয়ার কথা। তো আমাদের যাই হোক হর্নসটা কোনো রকম করে দিয়েছি। তো আজকে এখন কলম ঢালাইটা দিবে মনে হয়, এই মানে যেখান থেকে ব্যান্ডটা পড়বে আর কি, ওখান থেকে ব্যান্ডটা যতখানি পড়বে অতখানি ঢালাইটা দিয়ে রাখবে হয়তো। আজকে আসবে, দেখি কি হয়। আর আকাশের অবস্থা তো খুবই খারাপ, তোমাদেরকে দেখাচ্ছে। দেখুন অন্ধকার হয়ে গেছে এখন। A few moments later. তো বন্ধুরা মিস্ত্রি আসার টাইম হয়ে গেছে, তারপরে মিস্ত্রি আসছে না। তার দেখে আমি আবার ফোন করলাম যে আজকে কলম ঢালাই হবে কি না। তো বলছে কি যে কলম ঢালাই হবে না, কালকে হর্ন ঢালাই দেওয়া হয়েছে, নরম আছে, আজকে যাব না, কালকে থেকে কাজ করব। A few moments later. তো বন্ধুরা এখন শর্ট ভিডিও করার জন্য চলে এসেছি। দেখুন এখানে স্ট্যান্ড নিয়ে নিয়েছি, আর এদিকে আমার মা পুজো করেছে, আর মেয়ে দেখুন এই যে প্রসাদ দিতে এসে খাচ্ছে একা একাই, আমাকে দেয়নি। আমাকে একটা দাও, আমার আপেল দাও, তাহলে ইয়ে দাও, তরমুজ দাও, এটা দাও, এটা তরমুজটা দাও, এটা তরমুজটা দাও। বন্ধুরা দেখুন মেয়ে আমাকে প্রসাদ খাওয়াই দিচ্ছে, দাও। খাও। তো বন্ধুরা ঠিক আছে, আগে শর্ট ভিডিওটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন স্নান করব, গামছা নিয়ে নিয়েছি, আর এদিকে মেয়ে এবং আমার খাওয়া দাওয়া করছে। বাড়ি ঘরের অবস্থা এরকম, এখন কিছু করার নেই বন্ধুরা। A few minutes later. তো বন্ধুরা ফাইনালি আমি ডিউটিতে চলে এসেছি, আর আসার পরে দেখুন এখানে আমি ঠাকুরকে ধূপবাতি দিয়ে দিয়েছি এখানে। আর আজকে ধূপবাতি মানে ধূপকাঠি আজকে কম ছিল, যার জন্য একটাই দিয়ে দিয়েছি, নাহলে দুটো করে দিই আমি। তো ঠিক আছে, ভিডিওটি খুব একটা বড় করলাম না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই বন্ধুরা।